এডিসি প্রশ্ন উত্তর পর্ব ফাঁসের ঘটনায় পুলিশের জালে এক যুবক। অভিযুক্তের নাম চয়ন সাহা, বাড়ি রাজধানী এডভাইজার চৌমুহনী এলাকায়। সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার ও ডেপুটি প্রিন্সিপালের ১১০টি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল বর্তমান এডিসি কর্তৃপক্ষ। এতে ২৬,০০০-এর অধিক চাকরি প্রার্থী ফর্ম সংগ্রহ করে চাকরির জন্য আবেদন করেছিল। যথারীতি গত ৬ মার্চ এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচনের জন্য প্রত্যাশিত মতো সেদিনের এই পরীক্ষা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে এডিসি কর্তৃপক্ষ জানায় আগামী ১৬ জুন এই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯ জুন রবিবার এই সংক্রান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পরীক্ষার্থীদের কাছে এডমিট কার্ড পৌঁছে যায়। সেভাবেই পরীক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বলে দাবি করে শনিবার সন্ধ্যায় এই সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ও ডেপুটি প্রিন্সিপাল পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা ৯ জুন রবিবার হচ্ছে না বলে জানিয়ে দেয় এডিসি প্রশাসন। রবিবার এডিসি প্রশ্ন উত্তর পর্ব ফাঁসের ঘটনায় পুলিশের জালে এক যুবক। অভিযুক্তের নাম চয়ন সাহা, বাড়ি রাজধানী এডভাইজার চৌমুহনী এলাকায়। গতকাল সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের যে বোর্ড মেম্বার প্রদীপ দেববর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে ৯ তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল, কিন্তু ৮ তারিখে তাদের যে আনসার কিটা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি পশ্চিম থানায়, কেস নাম্বার 70/2024 আন্ডার সেকশন 120B 418 420 381 অফ আইপিসি। এফআইআর নেমে দুইজনকে দিয়েছে, সুজয় ঘোষ এবং চয়ন সাহা নামে দুইজনকে দিয়েছে। কেসের তদন্ত নেমে কেসের আয়ু চয়ন সাহাকে আমরা ডিটেইন করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে ঘটনায় আটক যুবকের জেরক্সের দোকান রয়েছে, আর সেখান থেকেই মূলত প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তারপরে এডভাইজার চৌমুহনী কি করেছে? সে जेरोक्स दुकान है। सो उसके पास कैसे आया? वो जेरोक्स दुकान ऑन करते तो उसके पास पेपर कहाँ से आया? जो पेपर एक्चुअली क्वेश्चन पेपर বানানোর জন্য তো মেম্বার যে চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান দাদা মোহন জমাতিয়া স্যারের কাছে ছিল, তাকে জেরক্স করার জন্য দেওয়া হয়েছিল। কি নাম? চয়ন সাহাকে জেরক্স করার জন্য দিয়েছিল বোর্ড চেয়ারম্যান দাদা মোহন জমাতিয়া। ওখান থেকে এগুলো আউট হয়েছে। মূলত এখন প্রাথমিক তদন্তে এটাই বোঝা যাচ্ছে। শুনলেন তো দর্শক বন্ধুরা, বোর্ড চেয়ারম্যান দাতা মোহন জমাতিয়া কোয়েশ্চেন পেপার তৈরির জন্য জেরক্সের দোকানের মালিক চয়ন সাহাকে বরাত দিয়েছিলেন, আর সেখান থেকেই নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, এমনটাই ধারণা পুলিশের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোয়েশ্চেন পেপার তৈরির জন্য কেন সাবধানতা অবলম্বন করা হয়নি? যদি স্পর্শকাতর এই বিষয়টিতে সাবধানতা অবলম্বন করা হতো, তাহলে প্রশ্নপত্র ফাঁসের মতো কেলেঙ্কারি হতো না। তাহলে এর দায় কে নেবে? এই প্রশ্নই এখন সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।